দাঁড়ান দিদিরা ছবি তুলি, দিদিরা ছবি তুলি। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, আমরা আসলে অনেকে বাসা বাড়ি আমরা যাই দেখি আমাকেও অনেক মাছ চাষিরা আরামাইসে দিন কাটাচ্ছে দেখেন। কিন্তু আমার এই দিদি দেখেন কত হাতেন, ওনার বয়স হয়েছে তারপর অনেক খেটে খায়, কষ্ট করে খেটে খায়। ওনার যে উনি আপনাদের চোখের দেখা কি ওনার বয়স হয়েছে, ওনার এখন আরামে রেস্টে থাকার বয়স। এখন উনি কী করতেছে, কষ্ট করে সেলাই করতেছে। একটা ছেলে জানে জেনে কষ্ট করে করতেছে, কী করবে, বসে থেকে সময় পার করার চাইতে করুক। এখন উনি যে পেটের দায়ে করতেছে সেরকমও না, উনি পারলে বসে থাকতে পারে, কিন্তু উনি একটা কাজ জানে, বসে থাকার দরকার কি, উনি আস্তে আস্তে করুক, নিজের হাতে ছাড়ে। কিন্তু আমাদের সমাজে মানুষ কি করে, মানে কে যার যার মতো করে বসে থাকতে পারে, রেস্টে থাকতে পারে, দুইটা রান্না করে কি করে এর ঘরে চলে যায়, ওর ঘরে চলে যায়, যাই মানে গপ গুজারি মারে। তাহলে এই দুনিয়াটা কত দূর দেখেন। উনি রান্না বান্না সংসারটা সামলিয়ে উনি এই কাজগুলো করে। আসলে আমাদেরও এগুলো করা উচিত, আমাদের প্রত্যেকটা নিজের যে নিজের স্থানে যে কোনো কাজ করা উচিত, তাহলে আমাদের সমাজটা আরও উন্নতির দিকে যাবে। আমাদের গ্রামে কি হচ্ছে, মানে দুটো রান্না করতে পারলে সিঁড়িতে যাই বসে বসে গপ গুজারি মারো, কে কোথা কি করছে, কি কথা কি করছে, অমুকে এ করছে, অমুকে থে করছে, অমুকে এই করতেছে, সে করতেছে, সারা সমালোচনা। কিন্তু ওনাদের মধ্যে দেখেন যে যার মতো করে আছে, যে যার মতো করে নিজস্ব কাজ করতেছে, কারো করে কেউ নেই। এটাই আসলে সমাজ, এটাই সমাজ। যাই হোক, দিদির জন্য লাইক কমেন্ট করবেন, যার ভালো লেগে থাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখানোর জন্য। বয়স কখনো থেমে থাকে না, বয়সকে চালিয়ে যাইতে হয়, এটাই সমাজ।